ওয়াশিংটনে পালা বদলের তোড়জোড়ের মধ্যেই রবিবার ভারত সফরে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও অংশ নেবেন সালিভান। জানা যাচ্ছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, আমেরিকা ও কানাডার মাটিতে খালিস্তানপন্থীদের তৎপরতা ও ফৌজদারি মামলায় দোভালকে আমেরিকার আদালতের সমনের পাশাপাশি আলোচনায় আসতে পারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও। আগামী 20শে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী ডেমোক্র্যাট সরকারের নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সালিভানের এটাই শেষ বিদেশ সফর। 20শে জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্প মনোনীত মাইকেল ওয়ালস। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপরে কিভাবে প্রভাব ফেলবে তা ইতিমধ্যেই কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। প্রতিবেশী হিসাবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামী দিনে। কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ডেমোক্র্যাট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চাপে পড়েছেন ট্রাম্প ফিরে আসায়। গত সেপ্টেম্বরে ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেন, কারণ সম্পর্ক মধুর নয়। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটনে গিয়েছিল। সূত্রের খবর, প্রথম সাক্ষাতেই ট্রাম্প বলেছিলেন, ঢাকার মাইক্রোফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়? শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন। এবার প্রেসিডেন্ট ভোটের প্রচার পর্বে প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের জামানায় বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। তবে কি ফল হয় এই বৈঠকের তা দেখা এখন সময়ের অপেক্ষা। এরকম নানা দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।